আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি কলিজি রেসিপি নিয়ে আসলাম। আলু দিয়ে আমি কলিজি ভুনা করব, গরুর কলিজি। এই যে পাতিলা বসায় দিছি, তারপর তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজিতে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাই আমি একটু বেশি দিলাম। এখন আমি দিয়ে দিই এলাচি, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিই আদা রসুন বাটা। এই যে বিসমিল্লাহ। আর এটা হলো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আমি ব্লেন্ডার করে নিচ্ছি, দিয়ে দিলাম এটা। দিয়ে দিলাম হলুদ, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, সবই কিন্তু দিলাম। কি দিয়ে না জানেন? মরিচের ফাঁকি। এবার আমি আমি ব্লেন্ডার করে রাখছিলাম, মরিচ রসুন আমি দিয়ে দিলাম এটা। বিসমিল্লাহ। আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি মশলাটা কষাবো। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম কিছু পানি। এখন মশলা কষানো জন্য ঢাকা দেই, কষানো হোক। আর এখানে আমি এই যে আলু সেদ্ধ দিছি কলিজিতে দেওয়ার জন্য, মানে একটু ভাত দিয়ে নিবো, কারণ আলুটা না মিঠা লাগে, এই কারণে। আলুটা কষানো হোক, মানে সেদ্ধ একটু ভাপ হোক, তারপর আমি মশলার ভিতরে দিয়ে দিব। মশলাটা তো কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে উপরে সুন্দরভাবে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। কষানো হোক, আমি দেখি আলুটা কিন্তু কষানো হলো কিনা। আলুটা যেহেতু আমি ভাত দিয়ে নিছি, বেশি গালানোর দরকার নাই। দিয়ে দিলাম। এই যে আমি কলিজিটা কিন্তু সেদ্ধ করে নিছি, পরিষ্কার করা সেদ্ধ করে ধুয়ে পাতলে আনছি, দিয়ে দিলাম। বিসমিল্লাহ। কলিজি কার কার পছন্দ? আমার আম্মা খুব পছন্দ করে কলিজিটা, আমার অনেক পছন্দের কলিজি। এই যে বাটা মশলা দিয়ে দিলাম। এখন আমি আবার ডাইকা কষাই, তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। আর এই যে এখানে তরকারি কষানো হইতেছে। আর এই যে ডাল বাইটা নিছি পাটায়, এখন আমি 2 ভাজা ভাজবো। দিয়ে দিলাম বাটিতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, সামান্য আদা বাটা, আর সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া। তো কাঁচামরিচ বেশি দিলাম, কারণ 2 ভাজা কিন্তু জাল না হলে ভালো লাগে না, তাই। চলেন দেখি এটা কি অবস্থা। আমি মশলা বাটা কিন্তু আর একটু দিছি, একবার তো দিছি, তারপরে আবার কিন্তু অল্প একটু দিয়ে তারপরে যখন মিলাই নিতেছি। লবণ দিছি, বলেন তো আপনারা? লবণ তো দিনি। দিয়ে দিলাম নুন, যার অনেক গুণ।
কলিজিটা কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখন ঝোলের পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিই, দিয়া আমি ঢাইকা দিই। বিসমিল্লাহ, ঢাইকা দিলাম, বলক আসুক, চুলাটা বাড়াই দিলাম। আর এখানে কিন্তু আমি লবণ দিইনি, দিয়ে দিলাম লবণ। এটা ভালো করে আমি মাখাই নিই। অনেক জিনিস কিন্তু মাখানোর উপরে অনেক স্বাদ হয়। এখন আমি দোবাচারা ভেজে নিব। তো চলেন দোবাচারা ভাজি, মাখা কিন্তু হয়ে গেছে আমার। ভালো করে মাখাই নিলে লবণ মরিচ হলুদ যা আছে, যা যা আমি দিছি সব কিন্তু এখানে ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এখন দোবাচারা খাইতে কিন্তু স্বাদ হবে। তো চলেন এখন আমি দোবাচাটা ভাজি। চলেন দেখি কলিজিরা বলক আসলো কিনা। বলক আসতেছে। কড়াই বসাই দিলাম দোবাচার জন্য। আমি এটা ডাল বাগার দিয়েছিলাম, ওই কড়াইতে দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে কিন্তু কলিজি কিন্তু হইতেছে, যে এখন আমি দোবাচাটা দিয়ে দিই ডালটা। কার কার দোবাচা পছন্দ কমেন্ট করবেন। তো আজকে যে দুটা জিনিস আমি করতেছি, ওই দুটা জিনিস আমার পছন্দ। বিসমিল্লাহ, আমি সবগুলা দোবাচা দিই। যে কটা দেওয়ার ইয়ে ছিল ওই কটা দিয়ে দিলাম। দোবাচাটা প্রস্তুত হয়ে গেছে, উল্টা দিই। আমার দোবাচা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার এই যে কলিজিটা হয়ে গেছে। এখন আমি এখানে জিরা পাখিটা দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া। চুলাটা এটা নিভাই দিই। আর এখন দোবাচা হলেই খাওয়া দাওয়া হবে। এখন দোবাচা ভাজা উঠাই। আমার দোবাচা ভাজা হয়ে গেছে, যে পাতলা ডাল, যে কলিজি। এই আজকে আমার দুপুরের মেনু আজকে। এই যে আমার আম্মার জন্য ভাত করছি, এখন দিব দোবাচা। কটা খাইবা? যে দিলাম কলিজি। আর আমার কলিজিটা খুব পছন্দ। দিলাম, তারপরে যদি লাগে আবার নেবু পরে নেবো না। লেবু না মা খায়া কও যে কেমন হয়েছে। ওই যে ওই যে দেখেন আমার চঞ্চল চঞ্চল, এই এই চঞ্চল চঞ্চল, তুমি কোথায় আসো?
আপনারা পেন্ডিং এ থাকেন, আপনাকে দেখানো হবে, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন তরকারি তো ভালো আইতাছে। কি চঞ্চল, চিন্তা করছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের ভালো হয়েছে মা? মজাই লাগে। তোমার যে কটা মন চায় তুমি ওটা দেখাও। এই দোনোটা আইটেম আমার মার পছন্দ, তাই আমি আমার আম্মা বেড়াইতে আসছে তাই আজকে করলাম। তো ঠিক আছে, আর কি, তো রান্না বান্না হইলো, এখন খাওয়া দাওয়া করবো। তো আর ভিডিও না বাড়াই, খাওয়া দাওয়ার সময়। তো আমার দো বাজারটা কেমন হইলো, কলিজি রান্নাটা কেমন হইলো, আজকে আমি একটু স্পেশাল ভাবে পাক করলাম। যেমন টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে তারপর আমি পাক করছি। এটা ব্লেন্ডার করে পাক করলে হয় কি, যেমন তরকারিটা যে দেখেন কোনো পেঁয়াজ দেখা যায় না, এবং তরকারিটা দেখতেও সুন্দর হয়। আবার আপনার এই যে এই কালারটা ইয়া কি কয়, মানে কোনো পেঁয়াজ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। এই জন্য আমার এটা মাঝে মধ্যে আমি এটা করি। আমি সবসময় যে করি তা না, যখন দেখি একটু সময় আছে তখন এই কাজটা করি। আর যে পাতলা দেয় ডাইলের উপরে দেখেন দুইটা মরিচ, আরে বরিশাল খালি মরিচই খায়, খালি মরিচই খায়, দেখছেন? ঝাল ছাড়া তো কোনো জিনিস খাইতেই পারি না। এই যে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।